যদিও তারা সেবা করে সেগুলো প্রীতির জন্য, তিনি একদিক অস্বতন্ত্র, কিন্তু সন্তানের অভাব নাই। সেখানে কবিগণ কৃষ্ণকে পুরস্কার ঈশ্বরকে ভালো লাগছে যেখানে পৃথিবী থাকে, গাঢ় প্রীতি থাকে, গাঢ় প্রীতিতে সেখানে সেবকে ছোট দেখে, সমান দেখে, ছোট দেখে, আর সমস্ত কিছু সুতরাং ভক্ত হয়েছেন, বিশ্লেষণ আর করবো না, ভক্ত আপনাদের ভক্ত হচ্ছেন কিছু সময় নেব, ভক্ত হচ্ছেন ভগবত জয়ী, ভগবান জিনিস পূর্ণ বিশেষ করে কৃষ্ণ। কোথায় ভগবত বিজয়ী যে ভক্ত কত বড়, কিন্তু সাধারণ লোকের ভগবতদের বিশ্বাস নেই, ভগবত ভক্তের জন্য অপরাধ। সেই ভগবত ভক্ত কিরকম, বৃদ্ধাশ্রমের কথা ওরাও জাগতিক শাস্ত্র বৃদ্ধাশ্রম যেটা করছে সেটা শোনাচ্ছি, তাতে এই কথাগুলি মনে রাখ। ইন্দ্র অস্ত্রশস্ত্রের দ্বারা ইতিহাসের সমস্ত বিভিন্ন টাকা না পাড়ায় তাদের মনে, পরে যখন দেখলেন ইন্দ্র নিজে তখন তিনি অসন্তুষ্ট না, সুর যায় প্রাণের ভয় করেই যাচ্ছে, তাকে আপনি মারছেন এরকম মারাত্মক ব্যাপারে সাংঘাতিক ব্যাপারে ভগবানকে ভগবান রক্ষা করার ভগবান আশ্রয় নিয়ে নিজেরা ঠিক করে চারদিক থেকে পাপ একবার ঘিরে ধরছে, জাগতিক ভগবানের বাদ ভারতবর্ষে এটা হবে। এখন এখন ইন্দ্র একটা মহাবাধা বেড়েছিলেন, সেটা উল্টা বেড়েছিলেন, আর তার উপরে ছিল ইন্দ্রের রক্ত সমানের সমান আগে আগে ঠিক হয়ে যেত, এখন তখন ওষুধরাও ঘৃণা করতে, এখন তো রাক্ষস দিয়ে ওষুধ দিয়ে খারাপ ভয়ঙ্কর মনুষ্য নেই। যাই হোক, এখন তাকে প্রার্থনা করছেন, আপনার কাছে বজ্র আছে, ধৈর্যগুলি হাসির দ্বারা তৈরি বজ্র সিঁড়ির ইচ্ছায় তৈরি, সুতরাং এটা অপর, আপনি এটা মেরে দিন, আপনার শত্রু জাগতিক সরকারের চাইলে আমার শত্রুকে খবর করবে, আমি যেটা আমার ভয় পেয়ে গেলেন, আবার আসে নিজের মনকে চিন্তা করে, জগতের রয়েছে আমার মন যেরকম আমার অবশ্যই এরকম ঘরের থেকে যাচ্ছে দেখতে এইসব সাধুরাও ধরে সকলকে এইভাবে দেখে।
আর সাধু ভক্ত ভগবান। এখন এখানে ইন্দ্র দেখলেন নিশ্চয়ই উল্টা মারা, এটা মারলেন আমাদের মারবেন, তখন আমরা আদামরা হয়েছিল শেষ হয়ে যাবে, এই সংকটে বিরাট করে তখন তিনি বললেন এখন আপনিও ভক্ত, আমিও প্রভাব আছে। পুংসাম ক্রীড়ান দিয়ান সকাল যা সম্পদ বিবিধ রসায়ন নরাদিত দেশ উদ্যোগাদি মদা পরিপ্রশ্ন। যার বুদ্ধিটা ভগবানের অন্ত হয়েছে, ভগবান অনন্ত রূপে আশ্রয় গ্রহণ করেছে, এবং ভগবান তাকে নিজের প্রিয় বলে জানি, আমার প্রিয়, তাকে তিনি ত্রিলোকের সম্পদ দেন। আমরা সম্পদ পেলে জাগতিক কিছু এখানে বলছেন যারা ভগবানের অনন্ত ভক্ত এবং ভগবান যাকে ভালোবাসেন তাকে দিয়ে ভুলোকে স্বর্গের মুখ देश उद्वेग आदि देश देश उद्वेग चिंता आदि मनस्ता थोड़ी दुख विशेष रक्षा करते हैं टाका नहीं सब टाका टाका नहीं करे मान मान काट एक এটাকেই তারা পুষ্ট হয়ে সদসৎ বিবেক ভগবান উপাসনা একটা বিবেক ভগবান তারাও এইসব অর্থ অনর্থ যেটা আমাদের সমস্ত পাপ আমাদের রয়েছে অর্থাৎ লক্ষ্মী পিতার ভক্তার নারায়ণ ভারতবর্ষের থেকে তারা এইসব এই সমস্ত উদ্বেগ হবে ধন নিলে যে বেশি ঘরের থেকে বেশি যায় আমাকে দিনে না, আপনি পাবেন, আপনি সত্য, আপনি মারবেন, মারছে না। যদি ভক্তের মধ্যে যদি ইচ্ছা থাকে, ভক্ত তো ভগবানের প্রিয়, ওরা মানে সর্বর পাওয়াটাই বেশি পাবো। আমি তো একবার ভক্ত হয়নি, নিজের কথা বলছে তো ঠাকুরাই চিত্র সেই ভক্ত ভক্ত ছিল শিবের অভিষেক, কিছু ভক্তিরা নষ্ট হয় না। তত ভগবত দুর্লভ এটা কোনো ভক্তের মধ্যে ধর্মার্থ কাবের জন্য আকাঙ্ক্ষায় ধর্ম কোনো ধর্ম করে সরকারি সুলাভ এটা ভক্তের আকাঙ্ক্ষা হয়। ভগবত ভক্তি ছাড়া, ভগবানের ভালোবাসা ছাড়া কোনো বিচার দেয়। যদি কোনো ভক্ত ভুল বশত ধর্ম অর্থ কামের প্রতি ধ্যান দেয়, ভগবানের বাধা, সেই বাধাটাই ভগবানের কৃপা। অকিঞ্চন, যার কোনো চাহিদা নাই, সে ভগবানের কৃপা ভক্তি কৃপা বুঝতে পারে। চাহিদা আছে, চাহিদা অনুসারে চাহিদা অনুসারে না তারা সেই অসৎ বস্তুর জন্য ভগবানের কাছে আসে। এই জন্য
সব প্রমাণে 100 লক্ষ্য করে বলছি, এটা ভক্ত চাইলে ভগবান দিবেন না। যেরকম একটা ছোট শিশু টেবিলের মধ্যে একটা ওনার পরিবেশ লাল রঙের একটা পরিবেশ শিশুটা বলতে ঘরে মুখে দেন হাতটা কেটে খাতে মরে যান। মা যদি হয় এক বাহা দেবে কোনোবারটাকে দেবে, কিন্তু মা যদি না হয় আমাকে বাইরে মারা কিন্তু 2বার 3বার খেতে মরে মা বলতে পারে। ভগবান ভক্তকে প্রিয় জ্ঞান, ভক্ত ভুল করলো পৃথিবী যাচ্ছে, সেখান থেকে বাধা দেয়। বাধা কে দেয়? ভগবানের প্রীতি। বাধা প্রীতি না, ভক্ত ভুল করে সেটা ভগবান অকিঞ্চন ব্যক্তি সেটা বুঝতে পারে। তাদের চাহিদা আছে, তারা বুঝতে পারে না ভক্ত বা গুরুকে ভগবান তাদের প্রীতি অবশ্যই। অহম হরি তো পাবি আশঙ্কা মানুষ কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত ছিলেন। আপনার পাপ বলবে দাসের দাস হবে, দাসের দাস হরে পদ্মকে দাস দাস মানুষ এই প্রণবতে আপনার বেইমান নাম গিরিত বাক আমার জবান, আমার জিহ্বা, মন আপনাকে স্মরণ এটা প্রার্থনা করছেন ভগবানের কাছে। দাসন দাস কবিতা মানুষ মানে ধ্বংস করতে রোগী করে আপনার আপনার এদিকে যাবে আমাদের ভগবান বললেন তুমি কি চাও? দেখছি ভগবান থেকে তখন বলছেন না, সেখানে রয়েছে নাগ পৃষ্ঠম ন পারমিষ্টম ন সর্বভৌম ন শান্ত যোগ সিদ্ধির অপরতা সমান্ত সত্ত্বাবিরত। আমি ধ্রুবের পদবি চাই না, আমি ব্রহ্মাণ্ডের 14 গুণের পদবি চাই না। ও পরপরিত অশান্তি আছে, ছোট পদবি যোগ সিদ্ধ মুক্তি আপনার সেবা বিরোধীতে আমি কিচ্ছু চাই। বর্ণিতে বলছিলেন দ্রৌপদী আপনার নখের করা তো আনন্দ করবেন। একটা স্বামী একদম ভুল করেছিলাম, আমি পিতাতে করাই দিই একটা ব্রহ্মাণ্ড তো কিছু না, আপনার নখের করা তো আনন্দ, আপনাকে বলে একটা বাকি থাকে অত কিছু চাই না, কিছু চাই। যারা ভক্ত বোকা না, আমরা তো বোকা। যারা ভক্তকে আশ্রয় না করে ঈশ্বর পূজা করে ভগবানের নারায়ণ পূজা কিছু দুনিয়ার ভক্তের আশ্রয় করলে ভগবান তাকে পারে, তাকে পান করে তার বিশুদ্ধ রাখা সবারই জন্য। যাই হোক, এখন দেখছেন যে আমি তো এই জন্য ঈশ্বর যেতে পারছি না, ভগবান যদি আমার কাছে আসেন অজাত পক্ষা এবং মা বৎসরণ অজাত পক্ষা এবং মাতরং খগা, যে পক্ষী এখনকার বাচ্চা হয়েছে
সে উঠতে পারে না, সে খাবার জন্য মাকে চিচি চিচি করে চিচি চিচি, কিন্তু তার উপায় নেই, মা তখন না। আমি সেরকম চিচি করছি, আমি গুণময় শরীর নিয়ে আছি, আমি আপনাকে যেতে পারছি, আপনি যেখানে আসেন বাবার ইচ্ছে করতে জগতে আসতে পারেন, আপনি যদি আসেন আপনি সব পারেন, তাহলে আমার আপনার সঙ্গে আপনার আমি যেতে পারছি। আমার এই পাখি বাচ্চার মতো অবস্থা, আমি বাছুরের মতো কষ্ট করতে পারি, বাছুরের মতো আমি লম্বা মতো, কিন্তু বাড়ি পড়শি যেতে মায়ের যেতে পারছে, মা না আসে খাওয়া, উদার দ্বারা কত পরিচয় পাবো, এটা উত্তম। সেখানে একটা কথা দেয়, এখানে তার যে উত্তর হচ্ছে স্ত্রী সম্পত্তি যদি যখন থাকে, যদি না আসা পর্যন্ত যদি বাড়ি দর্শন করে, সেরকম আমার ছটফট করছে, আপনি চলে আসেন, তারপরে চিন্তা করেন আমি কি এত বড় চিন্তা করি, তখন প্রার্থনা করি মমত্ব আমার নিজের কর্মশা আমি ভ্রমণ করছি, মমত্ব শ্লোক যদি সক্ষম উত্তম শ্লোকে জনের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়, মমত্ব শ্লোকে জনের তন্ময় আপনাদের আরো দিয়ে শাসক, আপনার আপনার মা বাবার থেকে যে আপনার পুত্র ইত্যাদি আপনার স্ত্রী তাদের তোমার আসক্তি না থাকে, আবার যেন বন্ধুত্ব হয় ভক্তের সঙ্গে, ভক্তের সঙ্গে বন্ধুত্ব হলে সে ভক্তির দ্বারা ভগবানকে পায়, ভক্তি ভক্তের সঙ্গে এই সুতরাং সেই ভক্তিটা লাভ হবে ভক্ত সঙ্গের দ্বারা, ভক্ত সঙ্গাশ্রয় আগে বলেছে যে সাড়ে 8টার মধ্যে সেই খাওয়াটা দেবে দেরিতে, প্রসাদটা দেবে দেরিতে, গরুগুলো করতে হচ্ছে, সবাই থাকে সবাই থাকে সেই মহাপ্রভু যে মুক্তি রয়েছে, সে মহাপ্রভু এরাও ভিতরে মহাপ্রভুক্তি সেখানে সেটাও রয়েছে যে সেই গৌরব এবং সেই সঙ্গে জীবন সে রাধা মাধব সেখানে এই গৌরাঙ্গ বলে ডাকবে, সে তার আত্মকথা সেবা করবে, আত্মকথার সেবা করবে। সুতরাং এখানে ভক্তি ঠাকুর দেখলেন গুরুদেবকে ভগবানেরই অর্থাৎ মহাপ্রভু অভিন্ন তারই বাবু, তিনি কি উপস্থিত ভক্ত তিনি যখন এসেছেন সেখানে সব কিছু পাওয়া যায়, সেখানে যদি আশ্রয় নেওয়া যায়, গুরুর চরণে আশ্রয় প্রথমে শুনলেন শ্রীগুরু করুণা ভগবান, সেই ভগবানই শ্রীগুরুরূপে এসে আজকে পৃথিবীতে গুরুদেব গুরুদেব এবং তার পার্শ্ব তিনি নিজের করে জীবন দিয়ে আমাদের দেখে সব পবিত্র দিন থেকে আসবে, ডাকবেন সব নিয়ে আসছে, তার জন্য কি হবে তখন তাদের দর্শন হবে, সেবা ভক্তি বাড়বে। চিন্তা করেন সত্যিকার পয়সা আছে না, আমি চিন্তা করি আপনারা থেকে এসে সবাই এটা দ্বারা তোমাদের উপকার হবে। সাধু সংঘাশ্রম, এখন এই পরিযুগিতে সাধু সংঘাশ্রম এমন একটা যুগ আসছে, যারা ভজন করতে চাইছে তারা
স্থানই পাবে না। ঘরে তো একজন মা, কিন্তু মা এখানে মহিলা এসে সে একবার ভীষণ আবহাওয়া খারাপ, তার মধ্যে আমি তো অবাক, কেউ আসে না, আপনি আসেন যাবেন কি করে, আপনি আসেন থাকতে যেখানে থাকি তারা ওই টিভি চালায়, এমন চালায় কান ধারা আমি বলি প্রাণটা জুড়াবে। এরকম মহিলা ভক্ত আছে এইসব জগতে, এইসব ভালো পছন্দ। যখন আপনার ব্যক্তিটা প্রকাশিত হয় তখন ড্রাইভার। এই জন্য আগে কি প্রবাদ বুঝেছে, আগে আমাদের ঘরে ঘরে এসব বলে আমার মা বাবা পাঠন গীতা, আমার মা বাবা সত্যি আর কিছু যাত্রা সেটা আমাদের দিয়েও বাচ্চাদের নেই, আমাদের কারো লেখ দিয়ে অনুমান করে তাকে আমাদের বিষয় সাজায় আমরা কি বলবো না বলবো ঠিক নেই। তখনকার দিনে ছোটবেলার থেকে তারা সব জানে, এখন জিজ্ঞাসা করে তারা করতে হবে সেটা চলে গেছে। অন্যরকম সব সিনেমা অন্যরকম এটা হবে তখন তুই বুঝেছে যে এরা স্থান পাবে না, এদের ফোর্টের দুর্গ তৈরি করে যেখানে ভক্তি অনুকূল কার্য থাকবে না, গিয়ে যদি ভজন করতে গিয়ে থাকতে পারে, তার টিকে না থাকতে পারে। সেই জন্য বিভিন্ন স্থানে দুর্গের নেই এবং মহাপুরে বিশেষ করে যুগে বিশেষ দাবর্য এই সপ্তম কৃষ্ণ 28 যুগের সব পাঠকের চিন্তা। আবার এই যুগে ওই কৃষ্ণ তাদের ভাবকে গৌরাঙ্গ হয়ে নিজের নিজের মাধুর্য আসে করবে, সেই প্রেম সকলকে দিয়েছে। এটা আর কোনো দিকে পাওয়া যাবে না, এই একটা সুযোগ পাওয়া গেছে। যদিও অনেক পাপ পাপ কিন্তু একটা মহা সুযোগ, সর্বোত্তম প্রেম আমরা এই যুগে লাভ করতে পারি। মহাপুর গ্রহণ করি ইত্যাদি আমাদের সৌভাগ্যের তুলনায় সৌভাগ্যটা নষ্ট করা উচিত না। সময়ের একটা যে কোনো সময় গড়ে তুলে রাস্তায় গড়ে তুলে তার সঙ্গে কি যাবে জব জব আবিষ কর্ম পদের তন্ত্রে কর্ণে করম তম কবিতা এমন করতে হবে যে বড় সবাইকে ভগবানের চিন্তা দিন আর এই জগতের চিন্তা। পত্রিকা দেখতেও ইচ্ছা হয় দেখতে ইচ্ছা দেখতে হয়, আমাদের যেতে হয় টাকায় দেখতে আবার দেখবেন আমি কোথায় দিকে আপনার পাশে ব্যবস্থা দিতে হবে। এই জন্য দেখা এরকম হয়ে দিতে হবে, বাধ্য হয়ে দেখতে হয়। হয়তো গিয়ে পৌঁছলাম যে স্ট্রাইক স্টেশনে বসে এরকম এই অবস্থায় কিন্তু আমার কাছে ভয় পাবো না। ভগবানের আশ্রয় গ্রহণ করলে তিনি রক্ষা করে তার শরণাগতি হল আনুকূল্য সংকল্প প্রাধিকূল্য বিবর্তন ভক্তি শক্তি বিশ্বাস কর্তৃত্ব বর্ণন প্রদান আপনি নিক্ষেপকার করবে সর্বদেশ তিনি একমাত্র রক্ষা রাখে হরিতে পারি তাকে আশ্রয় করে নিজের শান্তি যে আসবে তার